এই পৃথিবীতে এমন একজনই আছে যে তোমার ভাগ্যকে চেঞ্জ করতে পারবে, আর সেটা তুমি নিজেই। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা খুব টেনশন করছি যে এক্সাম কবে হবে, কি আদৌ হবে। সো এত টেনশনের কিছু নেই। অলরেডি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে। আশা করছি ডব্লিউবিপি এবং কেবি খুব তাড়াতাড়ি হবে। তবে একটা কথা বলারই যে এক্সাম নিয়ে একটু এদিক সেদিক চলছে, সেটা তোমরাও জানছো, আমরাও জানছি, বাট এখানে কিছু করার নেই। আমাদেরকে অনলি ফোকাস করতে হবে প্রিপারেশনের ওপর, তারপর যা হবে সেটা ওপরওয়ালার ওপর ছেড়ে দাও। এবার যারা এইচএস দিলে এবং ফার্স্ট এ লাইনে, তো তাদের মাথায় অনেক টেনশন থাকবে, কিভাবে পড়বো, কি পড়বো, কোন টেকনিকে পড়বো। সো ফার্স্ট বলি, আগে প্রিপারেশন তো শুরু করো। সবার পড়ার টেকনিক বা টাইম কোনোটাই সেম হয় না। আমি রাত জাগা পাখি নই, সো আমার মর্নিং স্টার্ট হয় 4:30-তে। নিজের মতন একটা রুটিন সেট করো এবং সেটাকে ডিসিপ্লিন সহকারে ফলো করো। আর তার সাথে এটাও কাউন্ট করো যে ডেইলি কত ঘন্টা তুমি নষ্ট করছো। ফোন বা ফ্রেন্ডস বা আদার্স কিছুর অ্যাডিকশান এক্ষুনি ছাড়তে হবে। নিজের প্রতি যদি এই সামান্য কন্ট্রোল না করতে পারো, লাইফে উপরে যাবে কিভাবে? মানুষ তো শুধুমাত্র কথা বলার সুযোগ খোঁজে। সবথেকে কঠিন কাজ হচ্ছে কাউকে ইগনোর করা, যেটা তোমার পছন্দের, বিশেষ করে সেই সব জিনিসগুলোকে। আজকে তুমি কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে নিজের মূল্যবান সময়কে নষ্ট করছো। তুমি যদি সফল না হও, সেই মানুষটি তোমাকে উল্টোপাল্টা কথা শোনাতে বা তোমাকে ছেড়ে যেতে দ্বিতীয়বার ভাববে না। আবার তার থেকেও বেশি কষ্ট পাবে যখন সে দোষটাও তোমারই দিবে। এখন তোমার শরীরে 100% কষ্ট করার মতন ক্যাপাবিলিটি আছে, কিন্তু আজ থেকে প্রায় 5 বা 6 বছর পর সেটা আর থাকবে না। কেন? তুমি তোমার এই মূল্যবান সময়গুলোকে এমন কারো পিছনে নষ্ট করবে যেটা তোমার লাইফে কোনো সিওরিটিই নেই। কথায় আছে, বনের রাজা যদি গাধার সাথে ঘুরতো তবে সেও গাধাই হতো। নিজের আশেপাশের মানুষগুলোকে চেঞ্জ করো, যারা তোমার মতো স্বপ্ন দেখে, যারা লাইফ নিয়ে সিরিয়াস, শুধুমাত্র মুখে নয় কাজেও। শুধুমাত্র সেই সব মানুষগুলোকেই তোমার লাইফে জায়গা দাও। আজ তোমার কোনো প্রবলেম হচ্ছে, কারোর সাথে শেয়ার করছো, ঠিক সেই জিনিসটাই সে আরেকজনের সাথে শেয়ার করে মজা নেবে। কেন অন্যের মজার পাত্র তুমি হবে? কষ্ট হচ্ছে, মন খারাপ করছে, খাতায় লেখো, দেখবে কষ্ট অনেকটা হালকা হয়ে যাচ্ছে। হয়তো দেখবে কোনো সময় কোনো কিছু করেই তোমার সেই কষ্টটা যাচ্ছে না, তোমার মাইন্ডে বারবার সেটাই ঘোরাফেরা করছে। একটা ফাঁকা জায়গায় যাও, যত পারো কাঁদো, জোরে জোরে কাঁদো। আমাদের কষ্ট ততক্ষণ পর্যন্ত হয় যতক্ষণ আমাদের চোখের জল না পড়ে। একবার যদি কোনো জিনিসের জন্য চোখের জল বেরিয়ে যায়, ব্যাস সেটা নিয়ে আমাদের আর কষ্ট হয় না, সেই লেভেলের হয় না। সো নিজের মেন্টালিটি বোঝো, নিজেকে সময় দাও। অন্য কারোর পিছনে সময় নষ্ট করার থেকে নিজেকে এইভাবে সময় দাও যেন তোমার মেন্টালি অন্য কারো সাপোর্ট প্রয়োজন না হয়। আমি জানি লাইফে কিছু মানুষ থাকা অবশ্যই ভালো, যাদের সঙ্গে তুমি ভালো মন্দ সব কিছু শেয়ার করবে, বাট এখন পৃথিবীটা এমনই হয়ে গেছে যে তোমার ভালো লাগা, খারাপ লাগা, তোমার দুঃখ কষ্ট বোঝার মতো লোক খুব কমই আছে। আমরা নিজের লাইফে কিভাবে চলবো, কি করব, সমস্তটাই নিজে ডিসাইড করি। তাহলে আমাদের মাইন্ডের অ্যাক্সেস কেন অন্য কারো হাতে দেব, যে তার ওপর আমাদের ভালো লাগা খারাপ লাগাটা নির্ভর করবে? নিজের লাইফে কাউকে ততটা ইম্পর্টেন্স দাও যেন তারা তোমার মতো করে তোমার লাইফে থাকে। অনেকে বলছো পড়তে ইচ্ছা করছে না, নিজের বাবা মাকে দেখো, তাদের জায়গায় জাস্ট একটা দিন নিজেকে ইমাজিন করো, তাদের পাশে বসো, তাদের মনের কথাটা শোনার চেষ্টা করো। পৃথিবীতে এর থেকে বড় মোটিভেশন আর কিচ্ছু নেই। খুব কষ্ট হচ্ছে তাই না? ইচ্ছা করছে না যে আর বেঁচে থাকি। একটা দিন হসপিটাল বা মর্গ ঘুরে এসো, দেখবে কত মানুষ কত প্রবলেমের মধ্যে আছে, তার থেকে তুমি কতই না ভালো আছো। শুধু ইমাজিন করো নিজের স্বপ্নটা, সেই জায়গায় পৌঁছানোর পর তোমার ফিলিংস, তোমার ফ্যামিলির সেই খুশিটাকে। তাহলে পড়ার জন্য আর মোটিভেশন প্রয়োজন হবে না। আমাকে একজন কমেন্ট করেছে, তোমার টাকায় শুধুমাত্র তোমার ফ্যামিলি এনজয় করবে, তুমি নাও, চাই না আমার এমন চাকরি। ফার্স্ট কথা, দিলোকে তোকে চাকরিটা? এইসব ফালতু মাইন্ড যাদের আছে না, ফার্স্টে ফাইনাল সিলেক্টেড প্যানেলে নিজের নাম তোলো, তারপরে এইসব জ্ঞানগুলো দিতে আসবে যে আজকে জয়নিং ডেট ছিল, যায়নি। কোথা থেকে যে সব আজব ক্যারেক্টারগুলো উঠে আসে, আর বলছো যে আমি এনজয় করতে পারবো না। আরে ভাই, কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে আমি এনজয় করছি না? বাবার মাথায় যা বোঝা ছিল নামিয়ে দিয়েছি, নিজের ভাই বোনের দায়িত্ব নিয়ে নিয়েছি,
নিজের ফ্যামিলিকে বলে দিয়েছি যে যে কোনো প্রবলেম আমি দেখে নেব, তোমাদেরকে ভাবতে হবে না। যখন যা ইচ্ছা পড়ছি, খাচ্ছি, ঘুরছি, আর কি লাইফ থেকে এক্সপেক্ট করো? আমার চাকরি পাওয়ার অনেক আগে থেকেই জাস্ট দুটো ড্রিম খুব ছিল, তো তার মধ্যে একটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর তুমি কি ভাবছো যে কোনো জবে তোমাকে বসিয়ে রেখে টাকা দেবে, তুমি বাড়িতে ঘুমাবে আর অ্যাকাউন্টে তোমার স্যালারি ঢুকবে? এটা কি হয়? হ্যাঁ, একটা কি যে ফ্যামিলি থেকে দূরে আছি, এবার কেউ যদি চায় কোয়ার্টার নিয়ে নাও, ফ্যামিলিকে নিজের কাছে নিয়ে এসে রাখো, নো প্রবলেম। কোনো জবে আমার মনে হয় না এখনকার সময় যে ফার্স্ট চান্সেই তুমি তোমার ফ্যামিলির সঙ্গে থাকবে, থেকে বাড়ি থেকে জাস্ট বাড়ির পাশে যাবে আবার চলে আসবে চাকরি করে, এটা হয় না। এটা গভর্নমেন্ট জব, কোনো পাবলিক সেক্টর নয়। তো যাই হোক, এইসব মাইন্ডসেট নিয়ে সবার কাছ থেকে একটু দূরে থাকো, নিজেও ভালো থাকবে, অন্যকেও একটু ডিমোটিভেট করার হাত থেকে বাঁচাবে। 12 মাসে 14 মাসের স্যালারি দিচ্ছে, এরপরও এদের যে এক্সপেকটেশন আর কি থাকে আমি তো বুঝে পাই না। যাই হোক, এগুলো এই জন্যই বললাম যে এইরকম মানুষ তোমরা আশেপাশে হামেশাই পেয়ে যাবে, এই সব মানুষের কাছ থেকে পুরো দূরে থাকো। এরা শুধুমাত্র নিজে তো সারা জীবন ডিমোটিভেট থাকবে প্রতিটা মুহূর্তে, যাকে পাবে তাকে শুধু ডিমোটিভেটই করবে, সব সময় নেগেটিভ কথা। এই নেগেটিভ সাইনের মানুষগুলোকে তো আমার একদম সহ্য হয় না। সো তোমাদেরকেও বলবো এদের কাছ থেকে অ্যাটলিস্ট প্রিপারেশন হয়ে যায়, এদের কাছ থেকে দূরে থাকো। তারা নিজেও চাকরি পাবে না, আর দুটো হয়তো চাকরি পাবার যোগ্য তাদেরকেও টেনে ধরে নিচে নামাবে। যাই হোক, রাগ বা অন্য কিছু এক সাইডে, ভালো মতন প্রিপারেশন করো, তাহলে দেখবে কিছুদিন কষ্ট করবে, পুরো লাইফ আরামে থাকবে, টেনশনে থাকতে হবে না। আর একটা জিনিস, যে কোনো মানুষই 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মেহনত করতে পারে না, এটা সম্ভবই না। শুধুমাত্র 2 থেকে 3টে বছর ডেইলি 7 থেকে 8 ঘন্টা ইনভেস্ট করো মার্কেট ডেইলি, তাহলে দেখবে চাকরি, একটা চাকরি তোমার হাতে থাকবেই থাকবে। আর একটা কথা, অনেকদিন আগে বলেছিলাম 5K কমপ্লিট হলে লাইভে আসবো, বাট একটু প্রবলেমের জন্য হয়নি, সো এবার আসবো। তো তোমরা একটা টাইম ডিসাইড করো, মানে একটা ডেট এবং একটা টাইম, যে কোন দিন কোন টাইমে লাইভে আসবো, যেন সবাইকে একটু একসাথে পাই। অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, এটাকে বেশি বেশি করে কমেন্ট করবে। আর আমারও ইচ্ছা আছে তোমাদের সঙ্গে সামনাসামনি কিছু কথা বলা, অনেক কিছুই কথা আছে। আর তোমাদের যে কোনো কোয়েশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই, আমি প্রতিটা কোয়েশ্চেনের রিপ্লাই দেবো। এখন আপাতত বাড়িতে আছি, 2 দিনের ছুটিতে এসেছি। আর একটা জিনিস, এর আগের ভিডিওতে বলেছিলাম অফিস পোস্টিংয়ের ব্যাপারে, সো অফিস পোস্টিং হয়ে গেছে, এখন তো সেই রিল্যাক্স, মানে ডেলি যেতে হয় অফিস, এটা ঠিক কথা, কিন্তু ইউনিফর্ম পরতে লাগে না, এবং মানে অনেক রিল্যাক্স, বাইরে যেতে লাগবে না কোনো কিছু, মানে অনেক 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 রিল্যাক্সে আছি। এটা অনেক দিন থেকে ভাবছিলাম যাব, বাট একটা অফিসের জন্য ওয়েট করছিলাম। মানে সব অফিসে তো সেরকম ফেসিলিটি থাকে না, বাট এখানে স্যাটারডে সানডে ছুটি আছে, হলিডে ছুটি আছে, যদিও কম পাবো, কিন্তু মানে আমার মনে হচ্ছে অনেক আরাম আছে। সো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো মতন প্রিপারেশন করো, বি পজিটিভ অ্যান্ড বি হেলদি।